গাজা সিটি জুড়ে ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ। আর তাই দিনের পর দিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন সেখানে থেকে যাওয়া বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। পায়ে হেঁটেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা, কারণ সামনে যেসব ভবন পাচ্ছে সেগুলো গুড়িয়ে দিচ্ছে আইডিএফ সেনারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। বিধ্বস্ত গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তারা, কারণ ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ। প্রায় 2 বছর ধরে হামলার শিকার হয়েও গাজা উপত্যকার উত্তরের গাজা সিটিতে মাটি আঁকড়ে পড়েছিলেন অনেক ফিলিস্তিনি। বহুদিন মৃত্যু ভয় উপেক্ষা করে থেকে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিতে। তবে বৃহস্পতিবার ভোর থেকেই বদলে যেতে থাকে শহরের চিত্র। বাধ্য হয়ে অনেকেই এতদিন তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, তবে গাজা শহরের আশ্রয় শিবিরগুলো এখন মৃত্যুপুরী। গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ। আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম। আজ ড্রোনগুলো স্কুল আঙ্গিনার উপর উঠছিল, আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি। আমরা পায়ে হেঁটেই এসেছি, কোনো যানবাহন পাইনি, আর যাতায়াতের খরচ দেওয়ার মতো টাকাও নেই, তাই হেঁটেই চলেছি। জানি না কোথায় যাচ্ছি। মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা, কারণ সেখানে প্রচণ্ড গোলাবর্ষণ হচ্ছিল। শহরটির বাজারে নেই পর্যাপ্ত খাবারের মজুদ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সব মিলিয়ে গাজা সিটিতে বাস করার আর কোনো উপায় রাখেনি জায়ানবাদীরা। গেল আগস্টের শেষ দিকে দ্বিতীয় ধাপে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট হাতে নেয় নেতানিয়াহু বাহিনী, যার লক্ষ্যই হলো হামাসের কাছ থেকে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া। এই অভিযান শুরুর পর থেকেই শহরটিতে বেড়েছে আগ্রাসনের মাত্রা। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে রয়ে গেছে 6 থেকে 7 লাখ মানুষ। এর আগে গেল কয়েক সপ্তাহে শহর ছেড়ে পালিয়েছে প্রায় 4 লাখ ফিলিস্তিনি, কারণ পথে যা পেয়েছে তাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।